প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দশম শ্রেণী বাংলা কবিতা থেকে সাজেশান, মাত্র 4টি কবিতা থেকে আমি তোমাদের সাজেশান প্রোভাইড করছি। এই 4টি কবিতা তোমরা ভালো করে যদি পড়ো এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা যদি ভালো করে প্রিপারেশন করো, এই 4টার মধ্যে 3 এবং 5 নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তো তোমাদের যে 7টি কবিতা রয়েছে সেই 7টি কবিতার মধ্যে তোমাদের মাত্র 4টা কবিতা করতে হবে। ওই 4টা কবিতা থেকেই প্রশ্নগুলো অবশ্যই এবারে মাধ্যমিকে আসতে চলেছে। কেন বলছি, আমি এই প্রশ্নগুলো অনেকবার দেখেছি যে কিছু কিছু কবিতা থেকে আগে যদি প্রশ্ন আসে তাহলে ওই কবিতা থেকে আসার সম্ভাবনা খুবই কম রয়েছে। তো চলো আমরা দেখে নিই তোমাদের সাজেশনের মধ্যে কি দিয়েছি। বিগত যদি আমরা লাস্ট বছরের প্রশ্নগুলো দেখি তাহলে দেখবে প্রত্যেকটি কবিতা থেকে প্রতি বছর প্রশ্ন আসেনি। কোনো কবিতা থেকে খুব বেশি এসেছে, আবার কোনো কবিতা থেকে একদমই আসেনি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে খুব সহজে বুঝতে পারেন যে কোন কবিতা থেকে এবারে আসতে পারছেন। এবারে দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি, এখান থেকে দেখো 2020, 2022, 2023। 2020-তে 5 নম্বরের প্রশ্ন পড়েছে, 2023-এ 3 নম্বর প্রশ্ন পড়েছে। এবারে হচ্ছে কি, অসুখী একজন কবিতা 2020-তে 3 নম্বরে পড়েছে, 2022-এ 3 নম্বর পড়েছে। তার মানে অসুখী একজন কবিতায় এবারে এখান থেকে 5 নম্বরের প্রশ্ন অবশ্যই পাবে তোমরা। অভিষেক থেকে দেখো 2023-এ 5 নম্বরে এসছে, 2022-এ 3 নম্বরে এসছে, 2005-এও কিন্তু 5 নম্বরে এসছে। তার মানে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। এবারে আফ্রিকা 2020, 2022, 2023 থেকে এসছে, এখানেও সেরকম প্রশ্ন আসবে না বলে আমার মনে হচ্ছে। এবারে সিন্ধু তীরে কবিতা থেকে প্রশ্ন আসেনি, তাই জন্য এবারে কিন্তু সিন্ধু তীরে খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে হচ্ছে প্রলয় উল্লাস, 2022-এ 5 নম্বরের প্রশ্ন পড়েছে। তারপরে দেখো প্রলয় উল্লাস 2022-এ 5 নম্বর প্রশ্ন আসছে, কিন্তু এখানে 3 নম্বর প্রশ্ন আসার চান্স রয়েছে। অস্ত্রের বিরুদ্ধে গান 2023-এ 5 নম্বরের এসছে, আহ, এখান থেকে 3 নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে চলো আমরা যেটা আমি 4টি কবিতার কথা বলছিলাম সেই 4টি কবিতার কথাগুলো আমরা একটু দেখে নিই। অসুখী একজন, প্রলয় উল্লাস, সিন্ধুর তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান। এখান থেকে তোমরা অবশ্যই এই 4টি কবিতা থেকে তোমরা অবশ্যই 3 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে। তো এই 4টি কবিতা থেকে আমরা 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নগুলো দিয়েছি। প্রথমে দেখো অসুখী একজন কবিতা থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে, প্রথমে দেখো সেই মেয়েটির মৃত্যু হলো না। এখানে কোন মেয়েটির কথা বলা হয়েছে এবং তার মৃত্যু না হওয়ার কারণ কি। তারপরে 2 নম্বর, সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটির অপেক্ষায় থাকার তাৎপর্য কি লেখো। 3 নম্বর, আমি তাকে ছেড়ে দিলাম, কবি কাকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন, তাকে কিভাবে রেখেছিলেন। 4 নম্বর প্রশ্ন, সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমস্ত সমতলে কিভাবে আগুন ধরেছিল আর এই আগুন ধরার ফলে কি হয়েছিল। এরপরে অসুখী একজন, ওখান থেকে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখে নাও, অসুখী একজন কবিতায় যুদ্ধে যে ভয়ঙ্কর রূপ প্রকাশ পেয়েছে সেটা আলোচনা করো। 2 নম্বরে, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, এটি কোন কবিতার অংশ এবং মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরে আয় আরও বেঁধে বেঁধে থাকি 5 নম্বরের প্রশ্ন। যেহেতু এখানে 2023-এ 3 নম্বর প্রশ্ন এসেছে তাই 2024-এ 3 নম্বর প্রশ্ন আসবে না। 5 নম্বরের প্রশ্ন আমরা সাজেস্ট করছি। 1 নম্বরে যে দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে বেঁধে থাকার অর্থ কী, কবি কোন পরিস্থিতির মধ্যে বেঁচে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। এবারে আফ্রিকা 5 নম্বর প্রশ্ন। 2024-এ যেহেতু 2023-এ 3 নম্বর প্রশ্ন এসেছিল তাই 2024-এ 3 নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা একদম নেই, তাই 5 নম্বরের কেবলমাত্র এখান থেকে প্রশ্নগুলো সাজেশন করছি। প্রথমে দেখো, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কবি কাকে কথা বলেছেন এবং কিভাবে তার অপমানিত ইতিহাসের চিরচিহ্ন দিয়ে গেলেন। এরপর হচ্ছে অভিষেক থেকে 3 নম্বরের প্রশ্ন।
2023-এ 5 নম্বর প্রশ্ন এসেছে, তাই 2024-এ এখানে 5 নম্বর প্রশ্ন আসবে না। 3 নম্বরের বা 4 নম্বরের প্রশ্ন পড়ে যাও। প্রথমে হচ্ছে মহাবাহু বিস্ময় মানিয়ে কবি কাকে মহাবাহু বলেছেন আর তার বিস্ময়ের কারণ কি? 2-এ হাই বিধি বাম মম প্রতি এর বক্তাকে কেন তিনি এমন কথা বলেছেন? 3 নম্বরে সৈন্যে সাজেন আজি জুজিতে আপনি, কবি এখানে কার সেনাদল সেজে ওঠার কথা বলেছে এবং কি কারণে এই সেনাদল সেজে উঠেছে? 4 নম্বর এ মায়াপিত বুঝিতে না পারি, বক্তার কিছু না বোঝার কারণ কি? প্রলয়োল্লাস থেকে 3 নম্বরের প্রশ্ন। প্রলয়োল্লাস কবিতা 2024-এর যে মাধ্যমিক পরীক্ষা তার জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ 2023 সালে 3 নম্বর এবং 5 নম্বরের কোনো প্রশ্ন আসেনি, তাই এই কবিতা থেকে 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন অবশ্যই তোমরা দেখে যাবে, আসবেই। প্রথমে 3 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। তোরা সব জয়ধ্বনি কর। এখানে কবি তোরা বলতে কাদেরকে বলেছেন এবং তাদেরকে জয়ধ্বনি করতে বলার কারণ কি? 2-এ দিগম্বর এর জটায় হাসে শিশু চাঁদের কর। শিশু চাঁদের কর এই 2 চিত্রকল্পের মেলবন্ধনের প্রধান স্বরূপ বুঝিয়ে বলো। এবারে 3 নম্বর আসছে নবীন জীবন হারায় অসুন্দরের করতে ছেদন, এই উদ্ধৃতিটি তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরে 4 নম্বরে হচ্ছে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে লেখো। এরপরে প্রলয়োল্লাস 5 থেকে 5 নম্বরের প্রশ্ন। প্রলয়োল্লাস কবিতায় কবি একদিকে যেমন ধ্বংসের চিত্র এঁকেছেন, অন্যদিকে তেমনভাবে নতুন আশার বাণী ধ্বনিত করেছেন। এই প্রসঙ্গটি কবিতা অবলম্বনে বিস্তারিতভাবে আলোচনা করো। এরপরে সিন্ধু তীরে 3 নম্বরের প্রশ্ন আমি সাজেস্ট করছি এবং 5 নম্বরের প্রশ্নও এখান থেকে আমি দিয়েছি। খুব এখানে সিন্ধু তীরের কবিতায় ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে 2023-এ কোনো প্রশ্ন আসেনি, তাই জন্য 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন এখান থেকে আসবে। পরে দেখো 3 নম্বরের প্রশ্ন দেখো, পঞ্চকন্যা পাইলা চেতন, কবি পঞ্চকন্যা বলতে কাদের কথা উল্লেখ করেছেন? তারা কেন সচেতন ছিলেন বুঝিয়ে বলো। 2-এ বিথি মোড়ে না করো নৈরাশ, এখানে কার প্রার্থনার কথা বলা হয়েছে? এমন ধরনের প্রার্থনা করার কারণটাই বা কি? এবারে 3-এ বিস্মিত হইল বালা, কবি এখানে বালা হিসেবে কাকে উল্লেখ করেছেন এবং তার বিস্ময়ের কারণ কি? এবারে সিন্ধু তীর থেকে 5 নম্বর প্রশ্ন, পঞ্চকন্যা পায়লা চেতন, পঞ্চকন্যা কিভাবে এখানে চেতন পেল? এরপরে অস্ত্রের বিরুদ্ধে গান 3 নম্বরের প্রশ্ন দেখো। অস্ত্র রাখো অস্ত্র ফেলে পায়ে, এক কবি এখানে অস্ত্রকে কিসের প্রতীক হিসাবে চিহ্নিত করেছেন আর কবি অস্ত্র ফেলে দেওয়ার কথা বলেছেন কেন? এবার হচ্ছে 2-এ গানের বর্ম আজ পড়েছি গায়ে, এখানে কবি বর্ম বলতে কি বুঝিয়েছেন? বক্তা কেন গানের বর্ম নিজের গায়ে পড়েছেন? এবার হচ্ছে 3 নম্বরে মাথায় কত শকুন বা চিল, এর তাৎপর্য ব্যাখ্যা করো। তো আজকে আমি এই কবিতা থেকে বেশ গুরুত্বপূর্ণ 3 নম্বর এবং 5 নম্বরের 4টি কবিতা থেকে আলোচনা করে দিলাম, এগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করবে। এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের যে গদ্য রয়েছে সেই গদ্য থেকে আমি তোমাদের সাজেশান দেব। ততক্ষণ পর্যন্ত আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।